প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জামাত ইসলামী লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী আমির, পাটগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের অধ্যাপক সম্মানিত আতাউর রহমান ভাই। আমি আতাউর রহমান ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ রাখছি। সম্মানিত অতিথির বক্তব্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রাণ সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সদর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনা, আহত ভাইদের সুস্থতার কামনা করে এবং সিরাত মাহফিল উপলক্ষে আয়োজিত আজকের সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী মহেন্দ্রনগর ইউনিয়ন শাখার সম্মানিত মহেন্দ্রনগর এলাকার আজকের এই প্রোগ্রামে আগত সম্মানিত দিনদার ইমানদার মুমিন ভাইয়েরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইয়েরা, গোয়েন্দা সংস্থার সম্মানিত সদস্য ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আমার প্রাণ প্রিয় সদর উপজেলার সম্মানিত মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অমুসলিম ভাইদের প্রতি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকের মাহফিলের দুটো কথা শুরু করছি। আজকের মাহফিলে মুক্ত মঞ্চে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়ায় আমরা আল্লাহর রাসূলের জীবনী আলোচনা করতে পারছি, কথা ঠিক কিনা বলেন? আজ থেকে 2 মাস আগেও এই মহেন্দ্রনগর বুড়ির বাজারে এই মাহফিলে বাংলাদেশ জামাত ইসলামীর নামে কোন মাহফিল করা কি যেত? কোন আলেম ওলামাদের মাহফিল করা যেত? বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিরও কোন মাহফিল করতে দিত না। রব্বুল আলামিন আমাদের প্রাণ প্রিয় কলিজার টুকরা ছাত্রদের আন্দোলনের বদৌলতে প্রায় 1,500 ছাত্র ছাত্রীদের জীবনের বিনিময়ে, 30,000 ছাত্র ছাত্রীদের আহত হওয়ার বিনিময়ে রব্বুল আলামিন আমাদেরকে মুক্ত বাতাসে আজকে আল্লাহর রাসূলের জীবনী সম্পর্কে আলোচনার জন্য সুযোগ দিয়েছেন। এই সুযোগটা 15 বছর পাইনি, 18 বছর পাইনি, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। কি মন খারাপ? মন খারাপ? আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, কথা ঠিক কিনা বলেন? এই 15 বছরে এই বুড়ির বাজার থেকে শুরু করে সদর উপজেলার বিভিন্ন স্কুল কলেজে মাদ্রাসা, মিশন মোড়, লালমনিরহাট জেলা সহ বাংলাদেশের যে হে উম্মতেরা, নামাজ নামাজ এবং নামাজ। সম্মানিত ভাইরা, আমরা যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে যাচ্ছি, এখানে উপস্থিত যেই জনতা আছেন এবং যারা এখান থেকে শুনছেন তাদের সবার কাছে আমি উদাত্তবান জানাচ্ছি, আমরা আমাদের মৃত্যুর পূর্ব পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ার চেষ্টা, 5 ওয়াক্ত নামাজ আমরা সহি শুদ্ধভাবে আদায় করব ইনশাআল্লাহ। আসুন আমরা আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে তার আদর্শ অনুসরণ করার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহর কাছে এই তৌফিক যে সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে নিজের জীবন আদর্শ হিসেবে
গ্রহণ করার মধ্য দিয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ আবার সুন্দরবনের জঙ্গলে বাঘের ভয়ে শেষ পর্যন্ত বনরক্ষীদের হাতে আত্মসমর্পণ করতেছে। এরকম একটি অবস্থায় আজকে আমরা এখানে কথা বলতে দাঁড়িয়েছি। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলে দেন মানব মণ্ডলীকে, তারা যদি আমার ভালোবাসা পাইতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে, আপনি যা নিয়ে এসেছেন তা যেন তারা পুরোপুরিভাবে বাস্তবায়নের চেষ্টা। আমাদের এই ৯৫% মুসলমানের এই দেশে আমরা ধর্ম এবং রাজনীতিকে আলাদা করেছি, ঠিক কিনা? আমাদেরকে বোঝানো হয় ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, তারপরে রোজা রাখবেন, পয়সা থাকলে হজ করবেন, জান্নাত ফ্রি, এটা বলা হয় কিনা? আর রাজনীতি যেহেতু সেখানে মারিং কাটিং এর ব্যাপার আছে, দুর্নীতির ব্যাপার আছে, ওদিকে